সহকর্মীদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন জল সম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার। ইসলামপুরে ঘটেছে এই দুর্ঘটনা। ইঞ্জিনিয়ারের খোঁজে নদীতে চলছে তল্লাশি। নিখোঁজ ইঞ্জিনিয়ারের নাম কুশল সুব্বা, বাড়ি মিরিকে। আজ সহকর্মীদের সঙ্গে স্নান করতে গেছিলেন কুশল। স্নান করতে করতে গভীর জলে চলে যান কুশল সুব্বা। এরপরে তিনি তলিয়ে যান। ভোটের রেজাল্টের পর থেকেই তিনি ছিলেন বেপাত্তা। অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শালবনী জমি জালিয়াতি মামলায় প্রায় 10 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকরা। রবিবার সকাল 10টায় ফের তাকে তলব করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, মামলার পর মামলা, মুড়ি মুরগির মতো এফআইআর। প্রায় 3 মাস বেপাত্তা থাকার পর অবশেষে সামনে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শনিবার প্রায় 10 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা। 8:20 নাগাদ সুমিত রায় ভবানী ভবন থেকে বেরোলেন। এবার বেরোবার পর সোজা কালীঘাট রোডের যে বাড়ি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এটা হচ্ছে কালীঘাট রোডের 121 নম্বর কালীঘাট রোড, এবং সেই বাড়িতে সোজা এলেন হচ্ছে সুমিত রায়। এবং এই যে বাড়ি হচ্ছে, এই বাড়িতেই তুমি দেখেছিলে যে শালবনী থানা পুলিশ এই বাড়িতেই হানা দিয়েছিল, এবং একেবারে এই বাড়িতে হানা দিয়ে এই বাড়ির যে গেট ছিল সেই গেটের তালা ভেঙে একেবারে ডিএমজিকে ডেকে তালা ভেঙে সুমিত রায়ের খোঁজে তারা তল্লাশি অভিযান করেছিল, কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ তারা পায়নি। সুমিত রায় ভবানী ভবনে প্রায় দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়। তাকে সকাল 10টা থেকে বিকেল 5টা 50 পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তার পরবর্তীকালে সুমিত রায় তিনি হচ্ছেন ভবানী ভবনেই ছিলেন, এবং এরপরে ভবানী ভবন থেকে বেরিয়ে সুমিত রায় এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি সেই বাড়িতে পৌঁছালেন। শনিবার সকাল 9:54 সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে হাজির হন তিনি। আপনি কোথায় ছিলেন? আপনারা খোঁজে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভাঙতে যাচ্ছে তো পুলিশ। হ্যাঁ, দুর্নীতির সঙ্গে যুক্ত। একের পর এক অভিযোগ। রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল চলে যাওয়ার পরই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে একটি শালবনের জমি দুর্নীতি, যেখানে সরকারি জমি জালিয়াতি করে বিক্রির অভিযোগ ওঠে। কোটি কোটি টাকার দুর্নীতি হয় বলে অভিযোগ। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের ক্যানাল রোডের বাড়িতে শুক্রবারই যায় পুলিশ। শনিবার সকাল 10টা তাকে হাজির হতে বলা হয়। রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে সে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায় করে থাকা যাবে না। কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে তাদেরকে আনবেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার কাউকে কোনো পলিটিক্যাল ইমিউনিটি কিংবা পলিটিক্যাল লেভারেজ নিতে দেবেন না। আইন আইনের পথে চলবেন। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। শালবনী মামলায় বেশ কিছুদিন ধরেই সুমিত রায়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। তার নামে জারি হয় লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট। সুমিত রায়ের খোঁজে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ পৌঁছে গেছিল সুমিত রায়ের বাড়িতেও, কিন্তু এত কিছুর পরেও খোঁজ মেলেনি সুমিত রায়ের। এটা সম্পূর্ণ তাদের বিষয়, কনসার্ন ব্যক্তির বিষয়। এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি দলের মুখপাত্র, আমি অন্য কোনো ব্যক্তির মুখপাত্র নই, এবং যিনি রাজনৈতিক কোনো আমাদের পদাধিকারী নন তাদের সেসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তদন্তে আজকে যিনি গেছেন, আইনের যা প্রসেস, সুপ্রিম কোর্ট যা বলেছে, এগুলোর সঙ্গে তৃণমূল এবং এই রাজনীতির কোনো সম্পর্ক নেই, ফলে এ বিষয়ে কোনো কথা বলছি না। গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন সুমিত রায়ের আইনজীবী। শালবনী জমি দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায় অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। বৃহস্পতিবারই সুমিত রায়ের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শনিবার নির্ধারিত সময় সকাল 10:06 আগেই ভবানী ভবনে হাজির হন তিনি। পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রুপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।